আজকে নিশি বৈরান বাবাজিরা খুব ভালো করে কথাগুলো খেয়াল করেন। আজকে মাদ্রাসার পাশেই কবরস্থান, সকালবেলা না 24 ঘন্টায় মাদ্রাসায় থেকে কোরআনের তেলাওয়াত হয়। জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার তলবেলেন যখন কোরআনের তেলাওয়াত করে, সঙ্গে সঙ্গে নিশিবারা কবরস্থানে যতগুলো মাইয়াত থাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাইয়াতের কবরের আযাবকে মাফ করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই নিশিবারা যদি কোনো হাফেজে কোরআন, হক্কানিয়াত, রব্বানিয়াত আলেমরা যদি ওই মাদ্রাসায় আসে, ওই রাস্তা দিয়ে যায়, 40 দিন পর্যন্ত কবরের মাইয়াতের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের আযাবকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। তাহলে বোঝা গেল মাদ্রাসা করে নিশি বৈরার মানুষ ঠকছে না দিচ্ছে। কিন্তু দুনিয়াতে দেখা যাবে না। যখন আপনি মারা যাবেন তখন বুঝবেন মাদ্রাসা করে ঠকছেন না জিতছেন। তাই আমি আপনাদের মাঝে ছোট্ট একখানা আয়াত নয়, সূরা ইয়াসিনের 3টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই কোরআনে কারীমের সূরা ইয়াসিনের যে তেলাওয়াত আমি 4টা আয়াত 3টা আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। তাই আমি আপনাদেরকে এই কোরআনের সূরা ইয়াসিনের আয়াতের উপরে আমি 1.5 ঘন্টা আলোচনা করব। এই আয়াতের মাঝে আমি আপনাদের কি বুঝাইতে চাইতেছি একটু ভালো করে কথাগুলা খেয়াল করবেন। এই কোরআনে কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে, এই সূরা ইয়াসিনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4টা আয়াতের মধ্যে কি বলছে, আমি এই আয়াতের 4টার ব্যাখ্যা আমি আপনাদের মাঝে 1.5 ঘন্টার ভিতরে আমি আলোচনা করে শেষ করব। খুব ভালো করে কথা খেয়াল করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে নামাজ পড়তেন, নবীদের পিছনেও মুনাফিকরা নামাজ পড়তো। জোরে কোন ঠিক কিনা? মুনাফিক মুসলমান না মুসলিম? কথা বলতে হবে। মুসলমান নবীজির পিছনেই নামাজ পড়তেন। নবীজি নামাজ শেষ করে আল্লাহর পয়গম্বর যখন মেম্বারে বসছে, বসার সঙ্গে সঙ্গে মক্কায় থেকে 7 জন মুনাফিক গেছে। কয়জন? কথা বলতে হবে। কয়জন? 7 জন মুনাফিক গেছে। 7 জন মুনাফিক গিয়া আল্লাহর নবীর সম্মুখে আত্তাহিয়াতুর শুরুতে বসছে। আত্তাহিয়াতুর শুরুতে বসে নবীজির সম্মুখে গিয়া বসার পরে আল্লাহর নবী বয়ান করতেছে, সব বয়ানগুলো শুনতেছে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান শেষ করছে। এরপরে 7 জন মুনাফিক নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আশা করে মক্কায় থেকে আমরা আসছি। আল্লাহর নবী বললেন, কি জন্য আসছো? বলে, আপনার এই মদিনার আসামে সুপার মাদ্রাসা, একটা হাফেজে কোরআন আমাদেরকে দিবেন। এই হাফেজে কোরআনটাকে যদি দেন, তাকে নিয়ে গিয়ে আমরা মক্কাতে কোরআনের তেলাওয়াত করব, একটা মাদ্রাসা বানাবো যেখানে কোরআনের তেলাওয়াত হবে, যেখান থেকে হাফেজ তৈরি হবে, কারি সাহেব তৈরি হবে। আল্লাহর পয়গম্বর বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম ব্যক্তি যে কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আর আমরা বুঝি তার উল্টা, যে কোরআন পড়ে সে ভাত পায় না, সে ভিক্ষা করে। কোরআন যে পড়ে সে ভাত পায় না। আল্লাহ বলছে, অফিস সামাই রিজকুম, কোরআনের বাড়ি আসমানে, রিজিকের বাড়িও আসমানে। কথা কোন ঠিক কিনা? বাল হুয়া কুরআন মাজিদুন ফি লাউহিম মাহফুজ, কোরআনের বাড়ি হলো লৌহে মাহফুজে। কোরআন যারা শিক্ষা করে
লৌহে মাহফুজ থেকে উত্তম খাবার খাওয়াইবে। সুবহানাল্লাহ কোন। বিশ্বনবী ডাকতে বললেন সাহাবারা, মক্কায় থেকে 7 জন তোমাদের ভাই আসছে। এই 7 জন এই মুহূর্তে আমার সম্মুখে আছে। তারা কোরআন শিক্ষা নিবে। তোমাদের ভিতরে কে আছো? একজন যদি পারো এদের সাথে মদিনায় থেকে মক্কায় যায় তুমি কোরআনের শিক্ষা দিবে। সাহাবাদের ভিতরে থেকে একজন সাহাবী, তার নাম হলো খুবাইর ইবনে আদের। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেবল এই মাত্র হাদিস বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, যে ব্যক্তি কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন এই মুহূর্তে মদিনায় থেকে মক্কায় যাব। মক্কায় যায় কোরআনের শিক্ষা দিব। আর কোরআনের শিক্ষা দিলে যদি সবচেয়ে শ্রেষ্ঠ হওয়া যায়, তাহলে নবীজি গো আমি আর 1 সেকেন্ড দেরি করতে চাই না। আল্লাহর পয়গম্বর বললেন, খুবাইর ইবনে আদের, তাহলে আর দেরি করো না, চলো যাই। ওই যে আমার 7 জন ভাই মক্কায় থেকে আসছে, তোমাকে নিয়ে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এই মুহূর্তে আমাকে মক্কার ভাইদের সাথে আমারে পাঠিয়ে দেন, আমি মক্কাতে গিয়া কোরআনের শিক্ষা দিব। এবার খুবাইর ইবনে আদেরকে নিয়ে যখন 7 জন মুনাফিক রওনা দিল, মদিনায় থেকে মক্কার রাস্তার ভিতরে যখন পা ফালাইলো, সঙ্গে সঙ্গে পা ফালানোর সঙ্গে সঙ্গে লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি। এবার খুবাইর ইবনে আদের পিছন দিক দিয়ে গিয়া কালো একটা কাপড় দিয়ে চোখটাকে বন্ধ করে দিল। যখন চোখটা বন্ধ করে দিলেন, খুবাইর ইবনে আদের ডাক দিয়ে বললেন, ভাইজান, আমার চোখটা কেন বন্ধ করে দিলেন? আপনি তো আমার ভাই, আপনি মক্কায় থেকে মদিনায় গিয়া আমারে নিয়ে আসলেন, আল্লাহর নবীর কাছ থেকে আমারে নিয়ে আসলেন, আর এই মুহূর্তে আপনি কেন আমার চোখটাকে বন্ধ করে দিলেন? বলে, চোখটা বন্ধ করে দিয়েছে কি জন্য তুমি জানো না? কারণ কোরআন শিক্ষা করার জন্য এই মুহূর্তে আমি মদিনায় থেকে তোমার মক্কায় নিয়ে যাচ্ছি না, বরঞ্চ কোরআনটাকে নিষ্পেষিত নির্বাসিত করে দিব। কারণ কোরআনের শিক্ষা আর মক্কায় চলবে না, কোরআনের শিক্ষা মদিনাতেও করতে দেব না, সেই জন্য তোমাকে নিয়ে যাচ্ছি। জোরে কান্না নাউযুবিল্লাহ। খুবাইর ইবনে আদের ডাকতে বললেন, ভাই, বিশ্বনবীর কাছ থেকে তুমি আমারে নিয়ে আসলা, এই মুহূর্তে তুমি আমারে এই কথা বলতেছো কেন? বলে, কি জন্য তোমারে নিয়ে আসছে তুমি বোঝো নাই? এই মুহূর্তে তোমারে হত্যা করবো। জোরে কান্না নাউযুবিল্লাহ। বলে, তুমি আমারে হত্যা করো তাতে অসুবিধা নাই, কিন্তু কোরআনের শিক্ষা দিয়ে মরবো আর শিক্ষা করে মরবো। আল্লাহর কোরআনের পক্ষে যদি আমি থাকি, এই উসিলায় আল্লাহ আমারে জান্নাতুল ফেরদাউস দান করবে। 200 বছর ইংরেজরা রাজত্ব করছে। ভারতবর্ষে তাদের মূল টার্গেট ছিল ভারতবর্ষে কোনো কাগজের কোরআন থাকতে পারবে না। ভারতবর্ষ থেকে সব কোরআনটাকে জ্বালায়া পুরায়া ছারখার করে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছে আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। পৃথিবীর কোন মানুষ কোরআনটাকে নিষ্পেষিত নির্বাসিত করতে পারবে না। এই কোরআনের বিপক্ষে যারা যাবে, আমার আল্লাহ তাদেরকে দুনিয়ায় থেকে উৎখাত করে দিবে। চিৎকার করে কণ্ঠে কোরআনের বাড়ি লৌহে মাহফুজে। জোরে বলুন, কোরআনের বাড়ি কত? লৌহে মাহফুজে। কোরআন যারা শিক্ষা করবে, আল্লাহ পাক তাদেরকে লৌহে মাহফুজ থেকে খাবারের ব্যবস্থা করবে। খুবাইর ইবনে আদের ডাক দেয়, ভাই, কথা মনে আছে? মারার মালিকও আমার আল্লাহ, বাঁচানোর মালিকও আমার আল্লাহ। তোমরা আমারে মেরে ফেলবে, মারো, অসুবিধা নাই। কিছুক্ষণ পর খুবাইর ইবনে
মদিনায় যায় গণজাগরণ মঞ্চ বানাইলেন। গণজাগরণ মঞ্চ বানাইয়া খুবাইব ইবনে আদির নবীর সাহাবীকে গণজাগরণ মঞ্চে তোলা হলো। দেখেন কি অবস্থা। এদিকে 200 বছরের রাজত্বর মূল টার্গেট ছিল ভারতবর্ষে কোনো কোরআন থাকবে না, সব কোরআনটাকে জ্বালায়া পুরা সারখার করে দেব। হঠাৎ করে এক ইংরেজ বন্ধুর সাথে আর এক ইংরেজ বন্ধুর দেখা হয়েছে। জিজ্ঞাসা করলেন, বন্ধু আপনি ভারতবর্ষে আসছেন, আপনার কাজ কি? বলে, ভারতবর্ষে আমার এসে কাজ হলো এই ভারতবর্ষে যত কাগজের কোরআন আছে সব কোরআনটাকে জ্বালায়া পুরা সারখার করে দেব। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, এত কোরআন আমি লাইব্রেরি থেকে কিনা সব কোরআনকে জ্বালায়া পুরা বিশাল বড় স্তূপ বানাইছি। এই স্তূপ বানাইয়া, বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, যত কোরআনকে আপনি জ্বালায়া পুরা খারখার করেন না কেন, বিশাল বড় স্তূপ বানান না কেন, অসুবিধা নাই। কিন্তু ভারতবর্ষে এমন একটা কোরআন আছে যে কোরআন কথা বলে। বলে, কাগজের কোরআন কি কথা বলেনি? বলে, কাগজের কোরআন যে কথা বলে তার আমি বাস্তব প্রমাণ দেখাবো। বলে, বাস্তব প্রমাণটা চলেন যাই আমার একটু দেখান। এবার ইংরেজ নিয়ে আসছে। এবার কাগজের কোরআন যে কথা বলে কথা শোনার জন্য ইংরেজ বন্ধু যখন আসছে, আসার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা গেল এবার ভারতের দিল্লি শাহী জামে মসজিদের 2 তলায় হলো হাফজখানা মাদ্রাসা। এই হাফজখানা মাদ্রাসায় যখন নিয়ে আসছে, ছোট্ট ছোট্ট 8 বছর 10 বছরের ছাত্রগুলা কোরআন শরীফের তেলাওয়াত করতেছে। এই তেলাওয়াত যখন শোনাইলো, এবার জিজ্ঞাসা করলো, দেখেন ভাই, ওই যে কাগজের কোরআন, এই কোরআনগুলা কথা বলে। বলে, এটা কোরআন হয় কেমন করে? বলে, এই কোরআনটা হলো 24-30 পারা কোরআন তাদের সিনার ভিতরে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, দেখেন না 30 পারা কোরআন দেখেন কত সুন্দর করে কথা বলে। যখন বললেন 30 পারা কোরআন শরীফ কথা বলে, এই 30 পারা কোরআন শরীফের কথা শোনার জন্য এক ইংরেজ নিয়ে আসলেন আর এক ইংরেজকে। এবার ওস্তাদকে ডাক দিয়ে বললেন, আপনার আপনার এতগুলা হেফজখানা ছাত্রদের ভিতর থেকে একটা হাফেজে কোরআন দেন। আমার এই বন্ধু আজ 10টা বছর হলো ভারতবর্ষে যত লাইব্রেরিতে কাগজের কোরআন আছে সব কোরআনগুলাকে জ্বালায়া পুরা বিশাল বড় স্তূপ বানাইছে। কিন্তু কাগজের কোরআন যে কথা বলতে পারে, সেই কথা বলা কোরআনটাকে একটু আপনি আমাদের কাছে এনে দেন। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। 8 বছরের হাফেজে কোরআনকে যখন আনা হলো, এবার হাফেজে কোরআনকে যখন ইংরেজের কাছে এনে যখন কোরআনের তেলাওয়াত শোনাইলেন, এক এক করে বাজান রে। এবার সূরা ইয়াসিন থেকে নয়, সূরা আলিফ লাম, সূরা বাকারা থেকে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি। বন্ধুগণ আমার, ভাইরা আমার, পড়তে পড়তে 1 পৃষ্ঠা 15 পারা কোরআন শরীফ যখন তেলাওয়াত করলেন, কোরআন শরীফ তেলাওয়াত করার পরে ছোট্ট বাচ্চা বললেন, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু ইস্তেঞ্জা সেরে আসি। এবার ওযু ইস্তেঞ্জা সেরে আরো বাকি 30 পারা, আরো বাকি 15 পারা কোরআন শরীফ যখন তেলাওয়াত করলেন, শেষ সূরাটা যখন তেলাওয়াত শুরু করে দিল, পড়ুন সবাই বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যখন মুসলমান ভাইরা রে শেষ সূরাটা যখন হাফেজে কোরআন তেলাওয়াত শুরু করে দিল, এবার যে ইংরেজ বন্ধু হাজার হাজার কোরআন শরীফ জ্বালা করে সারকার করে দেয়, শেষ সূরাটাও যখন তেলাওয়াত করে, ইংরেজদের প্রত্যেকটা ওয়াক্যর যেন পশমের গোড়ায় গোড়ায় গিয়ে লড়া মারছে। কিছুক্ষণ পরে হাফেজে কোরআনের তেলাওয়াত শুনে এবার বন্ধুরে ইংরেজদের গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছে। এবার আর এক বন্ধুর হাত ধরে ডাক দিয়ে বলতেছে, বন্ধুরে এই কাগজের কোরআন যে এত সুন্দর করে কথা বলতে পারে আমি বুঝতে পারি নাই। এই মুহূর্তে তুমি আমার কালেমা পড়ে
মুসলমান বানায় দাও। আর আমার মায়ের দেশের বাবার দেশের ইংরেজি মায়ের দেশের বাবার দেশের মানুষদেরকে জানায় দিও আজকের এই মুহূর্তের থেকে যেই কোরআনটাকে আমি জ্বালায় পুরে ছারখার করে দিয়েছিলাম সেই কোরআনটাকে আজকে আমি বুকের সাথে জড়ায় ধরলাম। আমার মায়ের দেশের বাবার দেশের মানুষগুলাকে বলে দিও আমি আর কোরআনের বিপক্ষে কোনোদিন কথা বলবো না, এই কোরআনের পক্ষে কথা বলবো। যেই কোরআনটা জ্বালায় পুরে ছারখার করে দিয়েছি সেই কোরআনটাকে বুকের সাথে জড়ায় ধরলাম। ও বাবা হাফেজ কোরআন, এই মুহূর্তে তুমি আমার কোরআনের শিক্ষা দিয়ে দাও। এই কোরআনের শিক্ষা আমি না করে আমার বাবার দেশ আর মায়ের দেশে আমি চলে যাব না। শেষ মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দিয়ে দিলেন। জোরে বলুন হেদায়েতের মালিক কার হাতে? তাই আমার আল্লাহ যারা হেদায়েত দিয়ে দেয় সে হেদায়েত পায় যায়। জোরে বলেন ঠিক কিনা? হযরত ওমর আজকে এই কোরআনের বিপক্ষে ছিল, সেই দিন হযরত ওমর কোরআনের পক্ষ হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পক্ষ হওয়ার কারণে হযরত ওমরকে জিরো থেকে আমার আল্লাহ হিরো বানায়া দিয়েছে। ডাকতে বললেন ভাই, এই মুহূর্তে আপনার কাছে আমার একটাই আবদার, একটাই আমার দাবি, আপনি আমার মেরে ফেলেন তাতে আমার আফসোস নাই। শুধু একটা কথা আমি আপনাকে বলতে চাই, কারণ আপনি আবার মেরে মনে করবেন আমি দুনিয়ায় থেকে চলে গেলাম। না না না, আমি দুনিয়ায় থেকে চলে গেলাম এটা আপনার ভুল ভ্রান্ত কথা। কারণ যারা কোরআনের জন্য মরে যায় তারা মরে না, তারা হলো জিন্দা। তারা মরে না, তারা জিন্দা। অতএব আপনি মনে করবেন আমি মরে গেছি, আপনার বাহ্যিক চোখ দিয়ে আপনি দেখবেন আমি মরে গেছি। আমি আল্লাহর কোরআনের পক্ষে দুনিয়ায় থেকে চলে যাব না, আমি জিন্দা। সাতজন মুনাফিক ডাকতে বলতেছে পাগল হয়ে গেছে। কই খুবাইর ইবনে আদির আমার নবী আমারে বলছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। নবী যখন আমারে বলছে, আমি আল্লাহর নবীর আসহাবে সুফার মাদ্রাসার ছাত্র, আমি খুবাইর ইবনে আদির নবী যখন বললেন তোমারই ভাই কুল্লু মুসলিমি খাতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই মক্কায় থেকে আসছে, তোমার নিতে আসছে, তোমার কাছ থেকে কোরআন শিখবে, তুমি যাও। আল্লাহর নবী আমার বিদায় দিয়ে দিছে, আমি চলে আসছি, তোমরা আমাকে মেরে ফেলবা, মারো, অসুবিধা নাই, তবে আমি মরবো না, আমি জিন্দা। জোরে কোন মারহাবা। খুবাইর ইবনে আদিরকে গণজাগরণ মঞ্চের ভিতরে উঠানোর পরে মুনাফিক নেতা আবু সুফিয়ান বলতেছে এই মুহূর্তে বলো কোরআন শিখতো না, কোরআনটাকে দুনিয়ায় থেকে উৎখাত করে দিব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তুমি আমার মারো, অসুবিধা নাই, আল্লাহর নবীর কাছ থেকে আমি বিদায় নিয়েছি, তুমি আমার মেরে ফেলো, তুমি আমার হত্যা করো, যা করো তুমি করো, আমার আল্লাহ রব্বুল আলামিন সব দেখতেছে। কয় পাগল কয় কি? আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলে বান্দাকে বলে যা করো আমি আল্লাহ দেখি, প্রকাশ্যে যা করো দেখি। পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়া তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখি। আমার আল্লাহ পাক আর আয়াতে কারিমে সুন্দর করে বলে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ও বান্দা, তোমার তো একদিন অস্তিত্ব ছিল না, তুমি মায়ের পেটের ভিতরে। ও বন্ধু আমার, আপনার মায়ের পেটের ভিতরে আমি
সন্তান ছিলাম না, বাবার যখন শরীর থেকে সামান্য নাপাক পানি যখন বাহির হইয়া যায়, এই নাপাক পানির দ্বারা আমি আপনি দুনিয়াতে আসছি। এই নাপাক পানির দ্বারা আমি আপনি দুনিয়াতে আসার পরে আমি আপনি মনে করতেছি আমি আপনি হয়ে গেছে এই দুনিয়ার মধ্যে হাম। ও মুসলমান, তা নয়। কি জন্য আমি আপনি এত গৌরব করি, এত অহংকার করি, এত গম্ভীরতা করি? কারণ আমার আপনার তো কোনোদিন অস্তিত্ব ছিল না। জোরে বলুন, অস্তিত্ব দান করছে কে? আরো জোরে বলুন, কে? খুবাইর ইবনে আদিরকে আমার মারো, অসুবিধা নাই, মরবো আল্লাহর জন্য, মরবো বাঁচবো আল্লাহর জন্য। জোরে বলুন ঠিক কিনা? উনজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মিথ্যাবাদীদের কি পরিণাম, বদমেজাজিদের কি পরিণাম, অহংকারকারীদের কি পরিণাম, শৈলাচারদের কি পরিণাম। আমার আল্লাহ মিশরের পিরামিডের ভিতরে সুটকি করে রেখে দিয়েছে। তোমরা যদি পারো যাও একবার যা দেখে এসো তাদের কি অবস্থা। আমাদের দেশের মানুষ এটা মনে করে না। খুবাইর ইবনে আদির ডাক দিয়ে বলল, ভাই অসুবিধা নাই, তুমি আমার মারো। কাফের মুনাফিক নেতা আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, এই মুহূর্তে হাফেজে কোরআনের চোখ দুটো বিক্রি করমু, কে চোখ নিবে? সাতজন মুনাফিক চিন্তা করতেছে খুবাইর ইবনে আদির চোখ দুটো বিক্রি করবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে চোখ দুইটা আমি নিব। বলে চোখ দুইটা তুমি নিবে? বলে হ্যাঁ। বলে নাও, তোমার চোখ দুইটা দিয়ে দিবে। খুবাইর ইবনে আদির গণজাগরণ মঞ্চের ভিতরে হাত বাঁধছে, পাও বাঁধছে, হাফেজে কোরআন তেলাওয়াত করতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ তুমি না বলছো হিকমত আলা কোরআন, এই কোরআন যার সিনার ভিতরে ঢুকবে সেই সিনাটা নাকি আলোকিত হয়ে যাবে। এই হিকমত আলা কোরআন যদি হয়ে থাকে, আমি আল্লাহ তুমি মেহেরবানি করে দেখো, আমার দুইটা চোখ তুলে নিবে। মুনাফিকরা তোমার কুদরতি চোখ দিয়ে আল্লাহ দেখো, তুমি না বলছো ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। গোপনে যা করো বান্দা আমি দেখি, প্রকাশ্যে যা করো আমি আল্লাহ দেখি। পৃথিবীর সব মানুষের চোখ ফাঁকি দিয়ে তুমি যখন খারাপ কাজে লিপ্ত হও, আল্লাহ এটা আমি দেখি। আল্লাহ তুমি যদি এটা সত্যিকারের দেখো, আল্লাহ তাহলে তোমার কুদরতি চোখ দিয়ে তাকায় দেখো। মুনাফিক নেতা আবু সুফিয়ান আমার চোখ দুইটা তুলে নিতেছে, তোমার কুদরতি চোখ দিয়ে আল্লাহ দেখো। খুবাইর ইবনে আদির দুটো চোখ যখন তুলে নিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখাইছে, মুনাফিকদের দেখাইলো, তাদের বাহ্যিক দৃষ্টিতে দেখতেছে। এই মুহূর্তে খুবাইর ইবনে আদির চোখ দুটো তুলে নিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি চোখ দিয়ে দিছে। সেই চোখ দিয়ে খুবাইর ইবনে আদির সব দেখতেছে। সুবহানাল্লাহ। দুইটা চোখ যখন মুনাফিক নেতা আবু সুফিয়ান তুলে নিল, ডাক দিয়া কয়, খুবাইর ইবনে আদির ডান হাতটা বিক্রি করমু, কে নিবি? বলার সঙ্গে সঙ্গে একজন মুনাফিক ডাক দিয়ে বলতেছে, এই মুহূর্তে আমি খুবাইর ইবনে আদির হাফেজে কোরআনের ডান হাতটা নিয়ে যাব। বলে দেরি করিস না, ডান হাতটা তোরে দিয়ে দিলাম, নিয়ে যা। সঙ্গে সঙ্গে খুবাইর ইবনে আদির ডান হাতটা কোপ দিয়ে কেটে নিয়ে গেল। আবু সুফিয়ান ডাকতে বলতেছে, বাম হাতটা বিক্রি করবো, কে নিবি? খুবাইর ইবনে আদির কোরআনের হাফেজের বাম হাতটা কে নিবি? বাম হাতটা তোরে দিয়ে দি। সঙ্গে সঙ্গে বাম হাতটা কেটে নিয়ে গেল আর এক মুনাফিক। তিনজন নিয়ে গেল, একজন হাফেজে কোরআনের চোখ দুটো তুলে নিয়ে গেল, আর একজন ডান হাতটা কেটে নিয়ে গেল।
আর একজন বাম হাতটা কেটে নিয়ে গেল। ও বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ভাবে এবার খুবাইর ইবনে আদিরের ডান হাতটা লাগাই দিয়েছে, বাম হাতটা লাগাই দিয়েছে। মুনাফিকরা বন্ধুরে দেখতে পারতেছে না। খুবাইর ইবনে আদির আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমার কুদরতি চোখ দিয়ে তুমি আমারে তাকায় তাকায় দেখো। ওরা আমার চোখটা তুলে নিয়েছে, এই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআনটাকে তেলাওয়াত করছি, এই চোখ দিয়ে আমি আল্লাহর কোরআনটাকে দেখছি, এই চোখ দিয়ে আল্লাহ গো আমি আমার কোরআন তোমার 30 পারা কোরআন শরীফ আমি মুখস্থ করছি, এই হাত দিয়ে তোমার কোরআনটাকে আমি ধরছি, এই হাত দিয়ে আমি তোমার 30 পারা কোরআনটাকে বুকের সাথে জড়ায় ধরে আমি কোরআনটাকে চুমু দিছি। আজকে সেই হাত আমার কেটে নিয়েছে। সঙ্গে সঙ্গে মুনাফিক নেতা আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, এই মুহূর্তে খুবাইর ইবনে আদির হাফেজে কোরআনের ডান হাতটা বাম হাতটাও গেছে, এবার ডান পাউটা বিক্রি করমু কে নিবি? সঙ্গে সঙ্গে একজন মুনাফিক ডাক দিয়ে বলে, খুবাইর ইবনে আদিরের এবার ডান পাউটা আমি নেব। সঙ্গে সঙ্গে ডান পাউটা এবার কেটে নিয়ে যায়। আর একজন এসে বাম পাউটা যখন কেটে নিয়ে যায়, এবার ডান পাউটা কাটলো, বাম পাউটা কাটলো। হাফেজে কোরআনের চোখ দুইটা নিয়ে গেছে, হাফেজে কোরআনের হাত দুইটা নিয়ে গেছে, হাফেজে কোরআনের দেহটা এবার গণজাগরণ মঞ্চের ভিতরে বাদান্ডে পড়ে রয়েছে। যখন গণজাগরণ মঞ্চের ভিতরে হাফেজে কোরআনের দেহটা যখন পড়ে রয়েছে, সঙ্গে সঙ্গে মুনাফিক নেতা আবু সুফিয়ান যাইয়া ওই যে হাফেজে কোরআন খুবাইর ইবনে আদিরের এবার দেহটা এক টুকরা দুই টুকরা করে নাই, 70 টুকরা করে ফেলেছে। চিৎকার করে নাউজুবিল্লাহ। ডান পাও নাই, বাম পাও নাই, ডান চোখ নাই, বাম চোখ নাই, হাফেজে কোরআন পড়ে রয়েছে। দেহটাকে এক এক করে 70 টুকরা করছে। গণজাগরণ মঞ্চের ভিতরে রক্ত লাল হয়ে গেছে। 6 জন মুনাফিক চলে গেছে, একজন যায় নাই। সাইদ ইবনে আমের দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে হাফেজে কোরআন আল্লাহর নবীর কাছ থেকে নিয়ে আসলো কোরআন শিক্ষা করার জন্য। আর এইভাবে তাকে 70 টুকরা করলো। এবার লক্ষ্য করে দেখা গেল সবাই যখন চলে গেল, সাইদ ইবনে আমের তাকায় তাকায় দেখতেছে সবাই গণজাগরণ মঞ্চে 70 টুকরা করে চলে গেছে। সাইদ ইবনে আমের হাফেজে কোরআনের এক এক করে রুমালটা এইভাবে বিছায় দিছে। রুমালটা বিছাইয়া হাফেজে কোরআন বন্ধুরে 70 টুকরা আল্লাহ এবার গোস্তের টুকরাগুলা এক এক করে রুমালের ভিতরে বলছে। রুমালের ভিতরে বইরে বড় পোটলা বানাইয়া পোটলাটা নিয়ে সাইদ ইবনে আমের বলতেছে, আমি যখন হাফেজে কোরআনের 70 টুকরা গোস্ত যখন আমি রুমালের ভিতরে পেঁচাইয়া যখন আমি মাথায় ভরলাম, আমি লক্ষ্য করে দেখলাম এই গোস্তের ভিতর থেকে টপ টপ করে রক্তগুলা পড়তেছে। এই রক্তের ভিতর থেকে মেশক আম্বারের ঘেরান আসতেছে। মেশক আম্বারের ঘেরান আমি শুকতে পাচ্ছি। আমি কান্দে করে নিয়ে হাফেজে কোরআনের লাশ আমি মক্কায় রাখবো না, আমি আল্লাহর নবীর কাছে নিয়ে জমা দিব। আল্লাহু আকবার কর। সাইদ ইবনে আমের নিয়ে যখন রওনা দিন, আল্লাহর নবীর কাছে গিয়ে রওনা দিন। আমি যখন আমার ডান পাউটা মদিনার দিকে রওনা দিন, কে যেন আমার বাম পার ভিতরে হাত দিয়া আমার হাতটা নিয়ে পাউটা নিয়ে মসজিদ নববীর সম্মুখে নামায়া দেয়। আল্লাহর নবী ডাকতে বললেন, সাহাবারা তাকাইয়া
তাকাইয়া তোমরা যদি জান্নাতি মানুষ দেখাইছে। সাহাবারা ডাক দিয়ে বললেন নবী গো, কে জান্নাতে গেছে আর কে জান্নাতের রাস্তায় পা ফেলাইছে? বলে নবীজি গো, যদি আপনি দেখতে সাহাবারা বলতেছে নবীজি গো, কে জান্নাতে গেছে আর কে জান্নাতের রাস্তায় পা ফেলাইছে? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ওই যে বাবু সালামের দিকে একটু লক্ষ্য করো, ওই যে দরজার কাছে লক্ষ্য করো, একজন জান্নাতে গেছে আর একজন জান্নাতের রাস্তায় পা ফেলাইছে। খুবাইর ইবনে আদিরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য 7 জন মুনাফিক মক্কা থেকে নিয়ে গেছে, তাকে টুকরা টুকরা করিয়া ওই যে তার লাশটা নিয়ে আসতেছে। খুবাইর ইবনে আদির জান্নাতে গেছে, এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আমারে বলে গেল, আর সাইদ ইবনে আমের লাশটাকে নিয়ে আসতেছে। আর এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সাইদ ইবনে আমেরকে শুধু জান্নাত দেয় নাই, জান্নাতুল ফেরদাউস দান করছে। ও নিশিবারের বাইরে মাদ্রাসা করছাও না, জান্নাতে যাওয়ার একটা রাস্তা তৈরি করছাও। এই সাইদ ইবনে আমেরের সাথে যদি তোমরা জান্নাতে যাইতে চাও, খুবাইর ইবনে আদিরের সাথে যদি তোমরা জান্নাতে যাইতে চাও, তাহলে এই মাদ্রাসা একটা বছর কেমন করে চলবে? এই একটা বছর চলার জন্য এই মাদ্রাসায় টাকা লাগবে, পয়সা লাগবে, বুদ্ধি লাগবে, শ্রম লাগবে। জোরে বলুন ঠিক কিনা? তাই এই বুদ্ধি লাগবে, শ্রম লাগবে, টাকা লাগবে, পয়সা লাগবে। আল্লাহ নবী মাদ্রাসা বানাইছে, আসহাবে সুফার মাদ্রাসা। সেই সুফার মাদ্রাসার সবচাইতে গরিব সাহাবী ছিল হযরত আবু হুরায়রা। আর আবু হুরায়রার তরফ থেকে যত হাদিস বর্ণিত হয়েছে, এত হাদিস বন্ধুরে আর কোন সাহাবীর থেকে বর্ণিত হয় নাই। আজকে লক্ষ্য করে দেখা যায় দর্শে নিজামী কওমি মাদ্রাসা বাদামে এই মাদ্রাসার অধিকাংশ গরিব ছেলেরা লেখাপড়া করে। বন্ধুগণ, অধিকাংশ গরিব মানুষের ছেলে পেলেই বেশি লেখাপড়া করে, কারণ ধনী মানুষের ছেলে পেলেদেরকে ডাক্তার বানাই, ইংরেজি ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাইব। বন্ধুগণ আমার ভাইরা, আমার আরো কত কিছু বানাইব। সেই জন্য সন্তান তাকে ও বন্ধু আলেম বানাইতে চায় না, কিন্তু আলেম যারা বানাইলেন না, ও বন্ধুরে, এখন আপনি জান্নাতে কেমন করে যাইবেন? আজকে আলেম বানানোর কারখানা বানাইছেন, ওই জায়গায় যদি সহযোগিতা করেন। আল্লাহ নবী মসজিদ নববীতে একদিন রুমাল বিছাইয়া সাহাবাদের ডাকতে বলল, সাহাবারা রে, আমার কাছে যাকাতের টাকাও আসে, আমার কাছে মান্নতের টাকাও আসে, আমার কাছে সাদগার টাকাও আসে, আমার কাছে যেটা হাদিয়া আসে, আমি নবীজি সেই হাদিয়ার টাকা টাকাই, কারণ হাদিয়ার ভিতরে বরকত, হাদিয়ার ভিতরে সুন্নত। আমার কাছে যেটা মান্নতের টাকা আইছে, যাকাতের টাকা আইছে, ফিতরা আইছে, আমি আসহাবে সুফার মাদ্রাসার ছাত্রদেরকে দিয়ে খাওয়াই। আল্লাহর